চণ্ডীতলা থানার আবার বড় একটা সাফল্য। গত 20 ফেব্রুয়ারি সন্দীপ ঘোষ নামে এক ব্যক্তি চণ্ডীতলা থানায় উপস্থিত হয়ে একটি প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ অনুযায়ী তার লটারির দোকানে দুজন অপরিচিত ব্যক্তি এসে কিছু লটারির টিকিট দেখে দাবি করেন যে সেগুলিতে প্রায় 3 লক্ষ টাকা পুরস্কার লেগেছে। তারা দোকানদারকে প্রলোভন দেখিয়ে লটারির টিকিটগুলি তাদের কাছে রেখে যায় এবং পরদিন নগদ অর্থ গ্রহণের কথা তারা জানায়। বিশ্বাস অর্জনের উদ্দেশ্যে তারা দোকান থেকে কিছু লটারির টিকিটও কেনে এবং একটি ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দিয়ে যায় যাতে টাকা স্থানান্তর করার জন্য অনুরোধ করা হয়। পরদিন দোকানদার সরল বিশ্বাসে উল্লিখিত অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরও করে দেন। পরবর্তীতে তিনি লটারির টিকিটগুলি মূল এজেন্সিতে জমা দিলে জানতে পারেন যে সেগুলি সম্পূর্ণ জাল। অভিযোগের ভিত্তিতে চণ্ডীতলা থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করেন এবং হুগলি রুরাল এসওজির সহযোগিতায় মগরা থানার কুন্তিঘাট এলাকা থেকে 3 জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগকারী পরবর্তীতে মহামান্য আদালতের আসামিদের শনাক্ত করেন। আসামিদের 8 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তাদের ভাড়া বাড়ি থেকে জাল লটারি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ল্যাপটপ, পেনড্রাইভ, 2টি উচ্চমানের প্রিন্টার, লটারি কাটা স্ক্রোলিং বোর্ড, লটারি প্রিন্টিং কাগজ এবং ছেঁড়া প্রিন্টেড পেপার, 9টি মোবাইল ফোন এবং 40টি বিভিন্ন ব্যক্তির নামে এটিএম কার্ড, একাধিক প্যান কার্ড ও কিছু জাল আধার কার্ড। এছাড়াও ঘটনায় ব্যবহৃত একটি 4 চাকার গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ। হুগলি রুরাল পুলিশ সকল নাগরিককে এই ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান এবং কোনো সন্দেহজনক প্রস্তাব পেলে অবিলম্বে নিকটবর্তী থানায় যোগাযোগ করার জন্য তারা আহ্বান জানান। দেখুন বিস্তারিত। আচ্ছা, গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখে সন্দীপ ঘোষ নামে এক ব্যক্তি চণ্ডীতলা থানায় এসে উপস্থিত হন এবং একটি প্রতারণার অভিযোগ তিনি চণ্ডীতলা থানায় দায়ের করেন। সেই অভিযোগ অনুযায়ী তার লটারির দোকানে 2টি অপরিচিত ব্যক্তি আসে এবং কিছু লটারির টিকিট দেখিয়ে সেগুলোতে দাবি করে যে তাদের সেই টিকিটে 3 লক্ষ টাকা পুরস্কার লেগেছে। এরপর তারা দোকানদারকে প্রলোভন দেখিয়ে লটারির টিকিটগুলি তার কাছে রেখে যায় এবং পরদিন নগদ অর্থ গ্রহণের কথা জানায়। সেই দোকানদারের বিশ্বাস অর্জনের জন্য তারা সেই দোকান থেকে কিছু লটারি পারচেজও করে এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যায় যাতে তারা টাকাটি ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করে। পরদিন সেই দোকানদার সরল বিশ্বাসে ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন এবং পরবর্তীতে তিনি যখন ওই লটারিগুলো মূল এজেন্সিতে জমা করেন তখন তিনি জানতে পারেন যে সেই লটারিগুলো সম্পূর্ণ ফেক। তো এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চণ্ডীতলা থানায় একটি এফআইআর লজ হয়, যার নাম্বার চণ্ডীতলা পিএস কেস নাম্বার 137/26 ডেটেড 20/2/26 আন্ডার সেকশন 3184 এবং 3162 বিএনএস এবং পরবর্তীকালে অ্যাডিং সেকশন লাগে সেকশন 338 বিএনএস। এই অভিযোগে যারা অভিযুক্ত ব্যক্তি ছিল, এই কেসে যারা অভিযুক্ত ব্যক্তি ছিল তাদের নাম সুরজিৎ সরকার, বাবার নাম প্রদীপ সরকার, রাইস মিল পাড়া, দক্ষিণ গোপালপুর, পিএস বলাগড়। দ্বিতীয় ব্যক্তি কাজল শেখ, বাবার নাম লিয়াকাত শেখ, অফ মোজেমপুর, পিএস কালিয়াচক, মালদা। এবং তৃতীয় ব্যক্তি প্রীতম সোনি, বাবার নাম রবি কুমার, দাহিসার মীরা রোড, পিএস দাহিসার, মুম্বাই। এরপর আমাদের চণ্ডীতলা থানার অফিসার সাব ইন্সপেক্টর শুভ ঘোষ সেই তদন্তের দায়িত্বভার পান এবং সেই তদন্ত চলাকালীন আমাদের হুগলি জেলার এসওজি সহায়তায় আমরা একটি রেড করি মগরা থানার কুন্তিঘাট এলাকায় এবং সেখান থেকে সন্দেহভাজন 3 জন ব্যক্তিকে আমরা আটক করি। পরবর্তীকালে তাদের মহামান্য আদালতে আসামিদের শনাক্তকরণের জন্য পাঠানো হয় অভিযোগকারীকে এবং আসামিদের 8 দিন পুলিশ রিমান্ড পাওয়া যায়। এই রিমান্ড পিরিয়ড চলাকালীন তাদের কাছ থেকে তাদের যে ভাড়া বাড়ি ওখানে কুন্তিঘাটে তারা যেখানে এই কর্মকাণ্ডগুলো করত সেখান থেকে আমরা বিভিন্ন সরঞ্জাম
উদ্ধার করি, যার মধ্যে রয়েছে ল্যাপটপ, পেন ড্রাইভ, দুটি প্রিন্টার, লটারি কাটার স্কেলিং বোর্ড, লটারি প্রিন্টিং কাগজ ও ছেঁড়া প্রিন্টেড পেপার, 9টি মোবাইল ফোন, প্রায় 40টি বিভিন্ন ব্যক্তির নামে ব্যবহৃত এটিএম কার্ড, একাধিক প্যান কার্ড ও কিছু জাল আধার কার্ড। এই ঘটনার সাথে জড়িত একটি 4 চাকা গাড়িও পুলিশ বাজেয়াপ্ত করেছে। আজকে পুলিশ রিমান্ডের শেষ দিন। এরপর আমরা এই অ্যাকিউজদের আমরা কোর্টে রিমান্ড করব এবং তদন্ত আমরা এগিয়ে নিয়ে যাব এই কেসে। স্যার, এনারা কি মানে বেশিরভাগই সব ভিন রাজ্যের? ভিন রাজ্যের একজনই আছেন এবং বাকি দুজন এই রাজ্যের আছেন। স্যার, এদের কি আগে কোনো ক্রিমিনাল রেকর্ড কিছু আছে? ওটা আমরা ভেরিফাই করে দেখছি, এখনো অব্দি এই বিষয়ে কিছু জানতে পারিনি, তবে আমরা ভেরিফাই করে দেখছি। এছাড়াও কি অন্য কোনো কেসের সঙ্গে এটা যুক্ত? সেটাও এখনো জানতে পারিনি, ওটা আমরা ভেরিফাই করে দেখছি। জানতে পারি, যখন জানতে পারবো তখন জানিয়ে দেবো। অনেক নামে ডেবিট কার্ডগুলো রিকভার হয়েছে, সেটা কি ওদের আইডেন্টিফাই হয়েছে কি? এগুলো আইডেন্টিফিকেশন চলছে। যাদের ডেবিট কার্ড এখন নামে করা হয়েছে তারা কি জানতেন যে তাদের ডেবিট কার্ড অন্য? এখনো অবধি সেরকম কোনো কমপ্লেন্ট আমরা পাইনি, তবে সেইগুলো আমরা ভেরিফাই করে দেখছি। আমাদের পোর্টালে আমরা ভেরিফাই করে দেখছি যে তাদের এই যাদের ডেবিট কার্ড আছে সেই ডেবিট কার্ড ওনাদের কোনো কমপ্লেন্ট আছে কিনা, সেগুলো আমরা আস্তে আস্তে ভেরিফাই করে দেখছি। এবং তার পাশাপাশি স্যার, এদের সাথে আরো কেউ যুক্ত কিনা সেটাও কি আপনারা ভেরিফাই করছেন? হ্যাঁ, সেটা প্রত্যেকটা পাড়া এবং প্রত্যেকটা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লটারির দোকানগুলো। সেই লটারির দোকানগুলো কি পুলিশি নজরদারি বাড়ানোর কিছু সম্ভাবনা রয়েছে? পুলিশি নজরদারি তো অলরেডি চলছে, কিন্তু আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে একটি বার্তা পৌঁছাতে চাইব যে এই ধরনের কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে টাকা ট্রান্সফার করার আগে দয়া করে সেগুলো আগে ভেরিফাই করে নেবেন। তারপরে যদি সে জেনুইন হয় তবেই টাকা ট্রান্সফার করবেন। আর যদি এ ধরনের কোনো জালিয়াতির যদি কোনো খবর পায় তাহলে সাথে সাথে যেন তারা থানায় যোগাযোগ করে। স্যার, কেউ কমপ্লেন করেছে যার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ট্রান্সফার হয়ে গেছে, তারা কোনো এরকম সাইবার ক্রাইম কমপ্লেন লজ আছে কি চণ্ডীতলা থানাতে, আমাদের হুগলি জেলা গ্রামীণ পুলিশের এসপি অফিস ক্রাইম এরকম? না, এটা চণ্ডীতলা থানাতেই এই কমপ্লেনটা লজ হয়েছিল এবং সেই কমপ্লেন্টের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করেছি এবং এক্ষেত্রে আমরা এসওজির কিছু সহায়তা নিয়েছি, কিন্তু এটা সাইবার ক্রাইম কেসে কোনো কমপ্লেন লজ হয়নি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।